লক্ষ্মীর ভান্ডার নিয়ে কৌশলগত ভুল স্বীকার সিপিআইএম এর। লক্ষ্মীর ভান্ডারকে উৎকোচ বলে চিহ্নিত করা ভুল, এর ফলে গরিব মানুষ থেকে পার্টি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোটের ফল নিয়ে পার্টির গোপন চিঠিতে এমনই উল্লেখ রয়েছে বলেই জানা যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কৌশলগত ভুল স্বীকার করল সিপিআইএম। লক্ষ্মীর ভান্ডারকে উৎকোচ বলে চিহ্নিত করা ভুল হয়েছে, এর ফলে গরিব মানুষের থেকে পার্টি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভোটের ফল নিয়ে পার্টির গোপন চিঠিতে এমনই উল্লেখ রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। মৌমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে, জানাবেন আরো বিস্তারিতভাবে এই বিষয়ে। মৌমিতা, আর ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, লোকসভা নির্বাচনের পর এবং বর্ধিত রাজ্য কমিটির বৈঠক রয়েছে অগস্ট মাস থেকে। তার মাঝে যে প্রথম সিপিএম এর ড্রাফট বেরোলো, যে রিপোর্ট বেরোলো, যেটাকে সিপিআইএম এর তরফ থেকে পার্টির চিঠি বলা হয়, যেটা সমস্ত সদস্যদের কাছে যায়, সেখানে 14 নম্বর পাতায় স্বীকার করে নেওয়া হয়েছে যে লক্ষ্মীর ভান্ডার এই ধরনের সামাজিক প্রকল্পকে পার্টির কিছু নেতৃত্ব বা পার্টির কিছু অংশ যারা উৎকোচ বা হিসেবে করেছে, তা আসলে গরিব মানুষের সঙ্গে পার্টির যে যোগাযোগ, সেই যোগাযোগ বিচ্ছিন্ন করেছে, দুর্বল করেছে এবং তার সঠিক হয়নি ব্যাখ্যা করা হয়েছে। মনে থাকবে যে মোহাম্মদ সেলিম তিনি এই ঘন্টার কাছে মুখ খুলেছিলেন এবং তিনি বলেছিলেন ক্ষেত্রে পার্টির কর্মীদের নেতৃত্বকে সতর্ক এবং সচেতন হতে হবে। কিন্তু সামাজিক প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, সেই প্রকল্প যে একটা বড় অংশের মহিলাদের তাদের সমর্থন আদায়ের জন্য পজিটিভ হয়েছে, অন্তত তৃণমূল কংগ্রেসের রেজাল্ট তাই বলছে, সেক্ষেত্রে তাকে ব্যঙ্গাত্মক কোনো কথা বলা সেটা যে সঠিক নয় এবং তা মানুষ ভালোভাবে মেনে নেয়নি, তা এই প্রথম লিপিবদ্ধ আকারে পার্টির যে চিঠি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সিপিআইএম এর কাছে, সেখানে স্বীকার করে নেওয়া হলো। মৌমিতা, একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সেই বিষয়টাও তুলে আনা হয়েছে যে কম মনোযোগ দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে একটু জানতে চাইবো। দেখো, সেখানেই উল্লেখ করা হয়েছে যে পার্টির একটা অংশ তারা বিজেপির বিরোধী যে লাইন, সেই লাইনের ক্ষেত্রে অত্যন্ত কম মনোযোগী ছিলেন। যেখানে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা সব থেকে বেশি সোচ্চার হতে দেখা যায়, সেখানে মূল পার্টির যে লাইন, সেই লাইন নিয়ে কর্মীদের মধ্যে স্পষ্ট ধারণা বা ভ্রান্তি। ধন্যবাদ মৌমিতা। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কৌশলগত ভুল স্বীকার সিপিআইএম এর। লক্ষ্মীর ভান্ডারকে উৎকোচ বলে চিহ্নিত করা ভুল হয়েছে, এর ফলে গরিব মানুষ থেকে পার্টি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ভোটের ফল নিয়ে পার্টির গোপন চিঠিতে এমনই উল্লেখ। আর একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কম মনোযোগ, দলের নিচু তলার কম মনোযোগ ছিল বলেও উল্লেখ রয়েছে। আর তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা নেব। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, সিপিআইএম এর যে পার্টির গোপন চিঠি ভোটের ফল নিয়ে, সেই চিঠিতে কিছু বিষয়ের উল্লেখ রয়েছে, যেখানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে কৌশলগত ভুল ছিল সিপিআইএম এর, সেটা স্বীকার করা হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডারকে উৎকোচ বলে চিহ্নিত করা ভুল হয়েছে, এই বিষয়টা উল্লেখ রয়েছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, সিপিএম পার্টির এইরকম ভুল স্বীকার জোর পালালে বুদ্ধি বেড়েছে বারবার হয়েছে। এটা আজকের ঘটনা, বহুবার গত 10-12 বছর ধরে একই ঘটনা ঘটছে এবং এরা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনৈতিকভাবে এমন একটা পুরনো পদ্ধতি, পুরনো নীতি এবং মিথ্যাচারের নীতি আঁকড়ে আছেন। তাই জন্যে সারা ভারতবর্ষ থেকেই বুঝে গেছে যেটা ঘাঁটি ছিল পশ্চিমবঙ্গ, সেখানে তারা শূন্যতে পরিণত হয়েছে। এটা তো মাথায় রাখতে হবে যে জনতার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন কার্যক্রম, তাকে আক্রমণ করলে জনতাকেই আক্রমণ করা হবে। এরা বলে আমরা সর্বহারাদের পার্টি, কিন্তু আজকে দেখুন সিপিএম এর পরিস্থিতি হচ্ছে নিজেরাই পার্টিগতভাবে সর্বহারা হয়ে বসে আছেন এবং শুধু ওই দলিল নিয়ে আলোচনা, এটা ভুল, ওটা ঠিক, এটা ভুল, এইরকম। শুধু একটা কথা আপনাদের আরো আমি বলি, এর সঙ্গে মানানসই হবে। কয়েকদিন আগে গ্র্যান্ড হোটেলের সামনে এরা ইসরায়েল আর প্যালেস্টাইনের যুদ্ধ নিয়ে মিছিল করে বিমান বোস বক্তব্য রাখছে। আপনারা বুঝুন পশ্চিমবঙ্গের অবস্থা। পশ্চিমবঙ্গকে কেন্দ্র টাকা দিচ্ছে না, 100 দিনের টাকা দিচ্ছে না, গরিব মানুষের পেটে লাথি মারছে, তাই নিয়ে কোনো কথা নেই। তারা প্যালেস্টাইনে কেন বোমা পড়েছে তাই নিয়ে তারা মিছিল করছে। এ পার্টির ভবিষ্যৎ আছে কোনো? এরা জনবিচ্ছিন্ন এবং তারা রিয়ালিটি কি সেটাই ভুলে গেছে। তাই জন্য আজকে তো স্বীকার করবে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আবার একই রকম ভুল করবে। এদের আর ভবিষ্যৎ কিছু আছে পশ্চিমবঙ্গে বলে আমার মনে হয় না।
ধন্যবাদ আপনাকে। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে। আর যে খবরের দিকে আমরা নজর রাখছি, যে ভোটের ফল নিয়ে পার্টির যে গোপন চিঠি, সিপিআইএম এর পার্টির যে গোপন চিঠি, সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ করা হয়েছে, যেখানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে তাদের কৌশলগত ভুল যেরকম স্বীকার করা হয়েছে, লক্ষ্মীর ভান্ডারকে উৎকোচ বলে চিহ্নিত করা ভুল, গরিব মানুষ থেকে পার্টি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এর ফলে, এই বিষয়গুলো উল্লেখ রয়েছে। আর একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে, দলের যে লড়াইয়ে মনোযোগ কম ছিল এই বিষয়টা উল্লেখ রয়েছে, দলের নিচু তলার কম মনোযোগ ছিল বলেও উল্লেখ রয়েছে এই চিঠিতে। আমরা বিজেপির প্রতিক্রিয়াও নেব। রাহুল সিনহা রয়েছেন বিজেপি নেতা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল বাবু, ভোটের ফল নিয়ে সিপিআইএম এর যে পার্টির গোপন চিঠি, সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ রয়েছে, লক্ষ্মীর ভান্ডার নিয়ে কৌশলগত ভুলের যেরকম স্বীকার করা হয়েছে, একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কম মনোযোগ ছিল, দলের নিচু তলার যারা কর্মীরা তাদের মনোযোগ কম ছিল, এই বিষয়টাও উল্লেখ রয়েছে। আপনি কিভাবে দেখছেন? না না, এসব কিচ্ছু নেই, কোনো কিছু যাই বিষয় উল্লেখ করুক এগুলো মন গড়া সব। সিপিএম কে মানুষ ত্যাগ করে দিয়েছে। 34 বছর যে ঘৃণা, সে ঘৃণা এত তাড়াতাড়ি যাবে না। সেই কারণে ওরা নিজেরা ভেবে সন্তুষ্ট হচ্ছে যে এটা করিনি সেটা করিনি। হাজার কিছু করলেও মানুষ ওদের পক্ষে যাবে না, মানুষের মন ওরা পাবে না। কারণ বাংলার যদি আপনি চরিত্র দেখবেন, যাকে বাংলা যখন দিয়েছে দুহাত ভরে দিয়েছে, আবার যখন নিয়েছে তখন ফুটপাতের ভিখিরি করে ছেড়েছে। কংগ্রেসের অবস্থা দেখতে পাচ্ছেন না, সিপিএম এর অবস্থা দেখতে পাচ্ছেন, এরপরে দেখবেন তৃণমূলেরও দিয়েই যাচ্ছে। যখন নেবে তখন সিপিএম এর চোখ খারাপ অবস্থায় পরিণত হবে তৃণমূল কংগ্রেস। সেই কারণের জন্য আমি মনে করি ওগুলো আত্মসন্তুষ্টির জন্য সিপিএম এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল। ও তো জ্ঞানগর্ভ পার্টি, ওই জন্য জ্ঞানের কথা নিয়ে আলোচনা করছে। আসল হচ্ছে মানুষের কাছে ওরা চক্ষুশূল হয়ে গেছে। সেই কারণের জন্য হাজার কিছু বললেও ওদের কথার গুরুত্বই নেই। সেই কারণে ওরা লক্ষ্মীর ভান্ডারকে কি বললো আর বিজেপি সম্পর্কে কি বললো, মানুষের কাছে তার কোনো গুরুত্বই নেই। সেই জন্য যেখানে কোনো পজিটিভ নেই, নেগেটিভ নেই, কিচ্ছু নেই, সেখানে কি বললো না বললো তাতে কোনো কিছু লাভ হয় না। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। ভোটের ফল নিয়ে সিপিএম পার্টির গোপন চিঠিতে একাধিক বিষয়ের উল্লেখ, যেখানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কৌশলগত ভুল স্বীকারের কথা বলা হচ্ছে, আর একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যে মনোযোগ কম ছিল সেই বিষয়ে চিঠিতে উল্লেখ রয়েছে বলে জানা যাচ্ছে। কংগ্রেসের প্রতিক্রিয়া নেব। কংগ্রেস নেতা সৌম আইচ রায় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। সৌমবাবু, সিপিআইএম এর যে গোপন চিঠি, ভোটের ফল নিয়ে পার্টির এই গোপন চিঠি, সেখানে একাধিক বিষয়ের উল্লেখ, যেখানে লক্ষ্মীর ভান্ডার নিয়ে কৌশলগত ভুল স্বীকারের কথা বলা হচ্ছে, উৎকোচ বলে চিহ্নিত করা ভুল, কারণ মানুষের থেকে পার্টি বিচ্ছিন্ন হয়ে গেছে, বিজেপির সঙ্গে লড়াইয়ে মনোযোগ কম ছিল, এরকম একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, একটা ভিন্ন দল তাদের রাজনৈতিকভাবে তারা মূল্যায়ন করেছে, সেটাই খুব কাঙ্ক্ষিত, স্বাভাবিক, প্রত্যেকটা দলই হয়। ওনারা করেছেন, এটাতে রিফর্মস করতে চাইছেন, ওনাদের যেটা ভুল ত্রুটি সেটা করেছেন, তো ভালো জিনিস, খুবই ভালো। বিষয়গুলো আমরাও মনে করি যে কিছু বিষয় আছে যে বিষয়গুলো মানুষের জন্য, যে প্রকল্প মানুষের জন্য, যেটা প্রান্তিক মানুষের জন্য যে কাজ, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, এগুলো একটা সরকার করে, সরকারের প্রকল্প। আমরাও বহু রাজ্যে এই প্রকল্পগুলো দিয়ে থাকি, সেটা গরিব মানুষের জন্য যে প্রকল্পগুলো দেওয়া হয়, এ বিষয়ে মূল্যায়ন ওনারা করেছেন, ওনাদের ত্রুটি বিচ্যুতির কথা বলেছেন, এটা অত্যন্ত সদার্থক এবং আগের দিকে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা। কিন্তু রাজ্য সরকার যে প্রকল্পগুলো নিয়ে এসেছেন এবং যারা করছেন, তাতে যে 2 নম্বরই চুরি, লুট পাট, তার বিরুদ্ধে লড়াই, সংগ্রাম, আন্দোলন চলবে। সমস্ত বিরোধী রাজনৈতিক দল সে বিরুদ্ধে লড়াই করবে, এটা বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা সৌম আইচ রায় ছিলেন টেলিফোন লাইনে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে কৌশলগত ভুল স্বীকার সিপিআইএম এর, লক্ষ্মীর ভান্ডারকে উৎকোচ বলে চিহ্নিত করা ভুল, এর ফলে গরিব মানুষ থেকে পার্টি বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভোটের ফল নিয়ে পার্টির গোপন চিঠিতে এই বিষয়ের উল্লেখ, বিজেপির সঙ্গে লড়াইয়ের প্রসঙ্গ এসেছে, সেক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কম মনোযোগ দলের নিচু তলার কর্মীদের, এমনটাই উল্লেখ রয়েছে এই চিঠিতে। আর এই নিয়ে তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে জনগণের উন্নয়নের কর্মসূচি, সেখানে যখন আক্রমণ করা মানে জনতাকেই আক্রমণ করা, তৃণমূল কংগ্রেসের এই কটাক্ষ। অন্যদিকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে আত্মতুষ্টির জায়গা থেকে সিপিআইএম এর এই সমস্ত বিষয়গুলো আসছে, আসুন বাংলার মানুষের মন তারা আর কখনোই পাবে না।
সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, ভোটের ফল নিয়ে সিপিআইএম পার্টির যে চিঠি, সেই চিঠিতে যে বিষয় উল্লেখ, সেখানে এই যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে বিষয় উল্লেখ, তার প্রতিক্রিয়ায় তৃণমূল কংগ্রেস বলছে যে জনগণের উন্নয়নমূলক কাজকে যখন আক্রমণ করা হচ্ছে, সেটা আসলে জনতাকেই আক্রমণ। এইটা তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে যে উল্লেখ রয়েছে চিঠিতে, সেই প্রসঙ্গে বিজেপি বলছে আত্মতুষ্টির জায়গা থেকে এই কথা বলছে সিপিআইএম। দেখুন, আমরা আমাদের কৌশল ঠিক করি আমাদের বিবেচনা, আমাদের বিভিন্ন সাংগঠনিক রিপোর্টের উপর। সেটা বিজেপি বা তৃণমূলের ব্যাখ্যার উপর তো নির্ভর করবে না। আমরা কাজ করলে, কাজ করতে গিয়ে ভুল হলে তার যেখানে ভুল হয়েছে সেটা সততার সঙ্গে স্বীকার করি, ত্রুটি হলে সেটাকে সংশোধন করার চেষ্টা করি। এটাই আমাদের পদ্ধতি। অথবা আমাদের এই পদ্ধতিটাকেও ওরা মেনে নিতে পারে না, সেই জন্য ওটা এত ক্ষোভ। ধন্যবাদ আপনাকে। সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।